নমস্কার, শুরু করছি ঘোষাল নামা। আপনাদের সঙ্গে রয়েছে আমি ইন্দ্রাণী, আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। রাশিয়া থেকে কম দামে যে ভারত তেল কিনেছে, সেই কম দামে তেল কেনার জন্য বিরাট লাভের মুখ ভারত দেখেছে। অর্থাৎ $17 বিলিয়ন কম গুনতে হয়েছে ভারতকে। অনেকটাই লাভ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এবং যেটা আমরা জানি যে আমেরিকা যেভাবে শুল্ক আরোপ করেছে ভারতের ওপর, তারপরও আমেরিকার সেই চোখ রাঙানিকে উপেক্ষা করেই ভারত তেল কিনবে বলে রাশিয়া থেকে জানিয়েছিল। এক্ষেত্রে বড় লাভের মুখও তারা দেখেছে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। যন্ত্রণা, তাহলে এই যে লাভের মুখ ভারত দেখেছে, যেভাবে আমেরিকা শুল্ক চাপিয়েছে, তাকে কোনোভাবেই কিন্তু মান্যতা দেয়নি ভারত, তারা বাণিজ্য করতে নেমেছে, তাহলে কি বাণিজ্য চুক্তি আমেরিকা এবং ভারতের, সেটার ভবিষ্যৎ তাহলে কি হবে? এছাড়া যে সমরাস্ত্র যেভাবে কেনা হচ্ছিল, সেই যে ডিল, সেই যে ব্যবস্থা, সেটারই বা তাহলে এরপর কি হতে চলেছে, কি আপডেট? 3.5 বছরে $17 বিলিয়ন কম করা, এটা তো কম, মানে খুব কম পরিমাণ নয়, কম সংখ্যা নয়। তো রাশিয়ার কাছ থেকে তেল নেওয়ার ফলে এবং আমেরিকার কাছ থেকে তেল যদি না নেওয়া হয়, বা ইরানের কাছ থেকে তেল অনেকদিন বন্ধ হয়েছে, তাতে কিন্তু এতটা টাকা ভারত বাঁচাতে পেরেছে। সুতরাং ভারতের তো অনেক গুণগত মান নিয়ে প্রশ্ন করে। আমেরিকা সবসময় বলে যে রাশিয়ার তেলটা পচা তেল, বাজে তেল। এই মুদির দোকানে যেরকম আমরা গিয়ে বলে যে আমি একটু দামটা বেশি, কেননা এটা কিন্তু ভালো ঘিয়ে ভাজা কবিরাজি পাই, আর এটা তো ওই এর তেল নয়, বাজে তেলে ভাজা নয়, এটা অনেকে বলে। তা এইখানে রাশিয়ার তেল, এটা খারাপ তেল, আর ভালো তেল আমাদের দেশে, এটা তো আমাদের টাকা বাঁচাতে সাহায্য করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এর ফলে তাহলে কি আমাদের আমেরিকার সাথে চুক্তিটা এখন বিষবাও জলে, সেটা কি কাম্য? বাস্তবতা আমার মনে হচ্ছে যে এখন আমরা একটা রূপান্তর পর্বের মধ্যে আছি, একটা টানা পোড়েনের মধ্যে আছি। এখন সেটা কি পরিণতি পায় সেটা আজকে আমি বলতে পারছি না। আমরা আমেরিকার সঙ্গে চুক্তিটা যে করতে চাইছি না তা, আমরা বাণিজ্য ক্ষেত্রে এই চুক্তিটা করতে চাইছি, কিন্তু আমেরিকা যে স্ট্যান্ড নিয়েছে, যেভাবে শুল্ক চাপিয়েছে, এমনকি H1 ভিসা থেকে বিভিন্ন ব্যাপারে আমাদের উপর যেভাবে খড়গহস্ত হয়েছে, এখন তো কিছু করার নেই। এখন আমরা আমেরিকার উপরে চাপ সৃষ্টি করছি, কারণ আমেরিকা একা ভিকটিম নয়, চীন ভিকটিম, জাপান ভিকটিম, আবার একই রকম ভাবে রাশিয়া ভিকটিম। এসসিও বৈঠকের মধ্যে হয়েছে সেই মানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যে বৈঠক, সেই বৈঠকটাতে যোগ দিতে মোদি চীনে গেছেন, পুতিনের সাথে কথা বলেছেন, আলাদা বৈঠক হয়েছে। এবং সেখানে শেষ নয়, আমরা দেখতে পেয়েছি যে চীন যাওয়ার আগে জাপানে গেছে। জাপান চীনের মধ্যে সম্পর্কের মধ্যে যতই জটিলতা থাক, জাপানে গিয়ে একটা বার্তা দিয়েছেন, অর্থাৎ জাপান আমেরিকা সম্পর্ক ভালো। তাহলে সেখানেও বার্তাটা আবার নরেন্দ্র মোদী দিয়েছেন যে আমি জাপানটাও করছি। তাহলে এইভাবে এগুলো অনেকগুলো ব্যাপার আছে। এবং চীনে গেছে, কিন্তু চীনের সামরিক প্রধানের সাথে বৈঠক করেনি, অর্থাৎ আমি চীনের সাথে কোনো সামরিক সম্পর্কে যাচ্ছি, ব্যবসা সম্পর্কে যাচ্ছি, সেটাও একটা। তাহলে ইউরো এশিয়া কোনো কোয়ালিশন তো তৈরি হচ্ছে না, এটা দূর বিষ পাওয়া যাবে। আবার ইউরো এশিয়া যে একটা বাণিজ্যিক চুক্তি হবে সেটাও পরিষ্কার নয় এখন। সেই কারণে জাপান যাওয়া, সেই কারণে চীনের সামরিক প্রধানের সাথে দেখা না করা। সুতরাং এটা একটা ব্যালেন্সিং অ্যাক্ট, এই ব্যালেন্সিং অ্যাক্টটা চলছে। এখন আমেরিকা যদি এই সময় কিছুটা সদয় হয়, চুক্তিটা করে, আমেরিকা একটা বেনিফিশিয়ারি মধ্যে রয়েছে, কিন্তু আমরা এখানে অনেক রকম সমস্যার মধ্যে রয়েছি। এবং পৃথিবীতে আর্থিকভাবে তারা কিন্তু একটা উন্নত শক্তিশালী জায়গায় রয়েছে, কোনো পঞ্চকতা করে নিজের সাথে আত্মপ্রবঞ্চনা গিয়ে লাভ নেই। এখন আমরা বিরোধিতা করছি, কিন্তু আমরা চাইছি আমেরিকার সঙ্গে চুক্তিটা হোক। এখন আমেরিকা কি করবে, কতটা গিয়ে কতটা পিছিয়ে। আমেরিকার যে বিবৃতিটা দেওয়ার কথা ছিল চীন সফরের পর, তাতে যতটা অর্জন করার কথা ছিল ততটা অর্জন করেনি। এবং চীন এবং আমেরিকা যে একটা চুক্তি করে বসবে না, সেটাও আমরা জানি না। সুতরাং এখন সবাই সবার সঙ্গে চুক্তিটা করে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে চাই। আমরা রাশিয়ার সাথে করে লাভ হয়েছে, আমরা বিদেশ নীতিতে কিছুটা অগ্রসর হচ্ছি। আমাদের আক্রমণাত্মক যে বিদেশ নীতি, তাতে অনেক রণকৌশল বদলাচ্ছে, প্রতিবেশী শুধু নয়, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্কে রদবদলের ইঙ্গিত আসছে। সব ঠিক আছে, কিন্তু আমরা চুক্তিটা আমেরিকার সঙ্গে করতে চাই না, এই স্ট্যান্ড কিন্তু ভারতের।
আমেরিকার উপর সেটা নির্ভর করছে। অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে। আপনারা বেশ কিছু খবরের আলোচনা শুনছিলেন এবং জয়ন্তদা বিশ্লেষণ শুনছিলেন। বেশ কিছু খবর নিয়ে আমরা প্রতিবার আলোচনা করি, আজও সেইভাবে কিছু আপডেট আপনাদের দিলাম। তবে আজকের আলোচনা এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে আমাদের অনুষ্ঠান ঘোষালনামা, কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।